कौनन की मुख्तार खुदा तुमको बनाया, कौनन की मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। साथ साथ बच्चाटा दुखेर कथाओ बोलते पारे ना, सुखेर कथाओ बोलते पारे ना, किन्तु बाबा একটা বকরির বাচ্চা যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে সাথে সাথে বকরির বাচ্চাটা লাফালাফি শুরু করে দেয়। গাভীর বাচ্চাটা জন্মের পর সাথে সাথে মায়ের পেট থেকে আসার পর লাফালাফি শুরু করে দেয়। এমনি ভাবে মুরগির বাচ্চা ডিম থেকে বাইর হওয়ার পর তাড়াতাড়ি করে হাঁটতে শুরু করে দেয়। কিন্তু মানুষ এত দুর্বল, মানুষটা মায়ের পেট থেকে আসার পর সাথে সাথে চলাফেরা করতে পারে না, সাথে সাথে মানুষ মনের কথাটাও বলতে পারে না, সাথে সাথে মনের দুঃখটাও প্রকাশ করতে পারে না। এই বাচ্চা মানুষ তার দেহের মধ্যে যদি কোথাও ব্যথা হয়, এই বাচ্চা মানুষের পেটের মধ্যে যদি ব্যথা হয়, কিন্তু বাবা এই বাচ্চাটা মাকে বলতে পারে না, বাবাকেও বলতে পারে না, পারেনি। কথা হয় না। এই বাচ্চাটা মায়ের পেট থেকে আসার পরে পেটের মধ্যে ব্যথা লাগলে ক্ষুধা লাগলে বলতে পারে, কিন্তু এই মানুষটাকে দুর্বল মানুষটাকে ধীরে 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 মায়ের দুধ আল্লাহ তাআলা নির্ভেজাল দুধ খাওয়ায়া খাওয়ায়া আল্লাহ তাআলা বাচ্চাটাকে বড় করে, আর ওই মানুষ বড় হওয়ার পরে রবকে চেনে না। ভালো করে বোঝেন বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে একটা বাচ্চা মানুষকে ধীরে ধীরে বড় করে। কোন বান্দা যদি আল্লাহ তাআলার উপরে সর্ব কাজে আল্লাহ তাআলার উপর ভরসা রাখে, যেই কোনো কাজ করবেন, ব্যবসা বাণিজ্য করেন, কাজকর্ম করেন, হাট বাজার করেন, দোকান পান করেন, কোনো টেনশন নাই। কিন্তু বাবা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা রাখবেন, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবেন, দেখবেন ওই আল্লাহ তাআলাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা আল্লাহ তাআলা বোঝানোর জন্য হযরত মূসা পয়গম্বরের একটা দৃষ্টান্ত দিয়েছে। সূরাতুল কসাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা পয়গম্বরের একটা দৃষ্টান্ত দিলেন। কি দৃষ্টান্ত বাবা? মনোযোগ দিয়া ভালো করে শুনলে বুঝতে পারবেন। বনি ইসরাইলের মধ্যে ফেরাউন রাজত্ব করে। ফেরাউন দুনিয়াটা রাজত্ব করে না, বরং শুধু একটা গোত্র ফেরাউন রাজত্ব করে। বনি ইসরাইলের একটা গোত্র, এই গোত্রটা ফেরাউন রাজত্ব করছে। কিন্তু একদিন এক সময় তার জ্যোতিষীর দল ফেরাউনকে ডাক দিয়া কয়, বাদশা আপনি কোন ধরনের টেনশন নিয়ে আছেন জানি না,
কিন্তু আপনার এই সম্প্রদায়ের মধ্যে এমন একটা বাচ্চা জন্মগ্রহণ করবে, যেই বাচ্চাটা বড় হওয়ার পর আপনার রাজত্ব দখল করবে। আপনার রাজত্ব দখল করার পর আপনাকে রাজত্ব থেকে হটাইয়া দিবে। এবার বলেন তো দেখি, বাদশা ফেরাউনের মেজাজটা ভালো থাকবো না খারাপ থাকবো? আমার ক্ষমতা নিব, প্রয়োজনে 1 লাখ ফালাই দিব, তারপরে ক্ষমতা চাই। কথা কয় না? ফেরাউন কয়, বেটা বনি ইসরায়েলের মধ্যে তাড়াতাড়ি হত্যা শুরু কর, যত পুত্র সন্তান যত আসবে সব ডালাও ভাবে হত্যা করে দে। স্বামী রাখবি আলাদা, স্ত্রী রাখবি আলাদা, দুইটারে একসাথে থাকতে দিবি না। কয় বছর? প্রায় 2 বছর পর্যন্ত স্বামী থাকবে আলাদা, স্ত্রী থাকবে আলাদা। কঠিন নিয়ম, 44 ধারা জারি, জায়গায় জায়গায় সৈন্য বাহিনী মোতায়েন করে দিচ্ছে। বিষয়টা কঠিন না সহজ? কথা কয় না? মোটামুটি কারফিউ জারি, সহজ ভাষা। ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছে। ফেরাউন ডাক দিয়া কয়, তাড়াতাড়ি বনি ইসরায়েলের মধ্যে যত পুত্র সন্তান আছে সব পুত্র সন্তানগুলোকে জবাই করে দাও, একটাকে জীবিত রাখবা না। বনি ইসরায়েলের প্রত্যেকটা ঘরের ভিতরে এবার বাবা রক্তের বন্যা বইতে শুরু করছে। হযরতে মূসা পয়গম্বরের মা টেনশনের মধ্যে পড়ে গেলেন, বাচ্চা পেটের মধ্যে আছে। আমাদের মা আমাদেরকে পেটের মধ্যে ধারণ করছে, আমরা তো মহিলাদের মর্যাদা বুঝতে চাই না। অথচ কিতাবের মধ্যে আছে, যেই মহিলাটা পেটের মধ্যে বাচ্চা ধারণ করে, দিনের বেলা সারাদিন বাচ্চা পেটের মধ্যে ধারণ করে, ওই মহিলাটা সারাদিন রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ তাআলা ওই মহিলার আমল নামার মধ্যে সেই সওয়াব দান করে দেয়। যেই মহিলা পেটের মধ্যে বাচ্চা ধারণ করার পর রাত্রি যাপন করে, রাত্রি যাপন, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, ওই গর্ভবতী মায়ের আমল নামার মধ্যে আল্লাহ তাআলা সেই সওয়াব দান করে দেয়। প্রসব বেদনার সময় যে মহিলারা কষ্ট পায়, কিতাবের মধ্যে লেখা হয়, যেই মহিলাটা গর্ভ অবস্থায় কষ্ট পায়, ওই কষ্ট পাওয়ার কারণে আল্লাহ তাআলা ওই মহিলার জীবনের পিছনের সব গুনাহগুলি মাফ করে দেয়। যেই মহিলা বাচ্চাদেরকে দুধ পান করায়, এক একটা দুধের ফুটায়, ওই মহিলাদেরকে আল্লাহ তাআলা আমল নামার মধ্যে এক একটা ফোঁটার বিনিময় এক একটা নেক আল্লাহ তাআলা মহিলার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি আসনাম, আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি আসনাম, শেরো শাকার নিকুট নদ জাহান্নাম তামাম, শেরো শাকার নিকুট নদ জাহান্নাম তামাম। বর মুহাম্মদ বিরসানাম সদ সালাম আশফিঈ মুজরিমা ইয়াউমুল কিয়াম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত মূসা পয়গম্বরের মা, পয়গম্বর মূসাকে পেটের মধ্যে ধারণ করেছে। কিছুদিন পর পয়গম্বর মূসা দুনিয়ার মধ্যে আগমন করবেন। সন্তান মূসা দুনিয়ার মধ্যে আগমন করছে, কিন্তু মায়ের টেনশনের অভাব নাই। ফেরাউনের সৈন্য বাহিনী যদি জানতে পারে অবস্থাটা তেমন ভালো হবে না, কারণ মা সন্তানের প্রতি মহব্বত ভালোবাসা আছে না নাই? মায়ের মতন দরদি বাবা পৃথিবীর বুকে কাউকে পাইবা না, মায়ের মতন আপন কাউকে খুঁজে পাইবা না, মায়ের মতন দুঃখী মা কাউকে খুঁজে পাইবা না। এই মা কত কষ্ট করে তোমাকে আমাকে দুগ্ধ পান করাইছে বাবা। এই সমাজের মধ্যে কত যুবক এমন আছে,
চাকরি করে টাকা কামায়, কিন্তু 1 বছর হয়ে যায় মাকে একটা কাপড় কিনে দেয় না, বাবাকে একটা লুঙ্গি কিনে দেয় না, বাবাকে এক জোড়া জুতা কিনে দেয় না, বাবার মাথার মধ্যে একটা টুপি কিনে দেয় না। শীতকাল আসছে, শীতের সময় মাকে একটা চাদর কিনে দেয় না, বাবাকে একটা চাদর কিনে দেয় না। এমন ধরনের কত বাঁকা সন্তান আমাদের যুবকে আছে না নাই? কিন্তু বাবা চিন্তা করে দেখো, মা জাতি কত সম্মানের জাতি মা, যে মায়ের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, ও পৃথিবীর সন্তানেরা তোমরা ভালো করে শুনে নাও, মায়ের সাথে তোমরা কেমন ভাবে কথা বলবা, মায়ের সাথে সাবধান। ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানকারুকুমা ওয়ালা কিল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলে, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানকারুকুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তোমরা মা বাবার সাথে কথা বলবা, সাবধান সাবধান, এমন ভাবে কথা বলবা না যে কথাটা শুনলে মা মনের মধ্যে কষ্ট পাইয়া উফ শব্দ ব্যবহার করে। বাবা কথা শোনার পর বাবা উফ শব্দ ব্যবহার করে। মা যদি কষ্ট পায়, বাবা যদি কষ্ট পায়, আল্লাহ তাআলা রাগান্বিত হয়। আল্লাহ তাআলা কষ্ট পায় যদি বান্দা সন্তানের প্রতি মা বাবা খুশি থাকে, আল্লাহ তাআলা ওই সন্তানদের প্রতি খুশি থাকে। যেই মা বাবার প্রতি সন্তান খুশি না, যেই মা বাবা সন্তানের প্রতি খুশি না, আল্লাহ তাআলা ওই সন্তানদের প্রতি খুশি না। এই জন্য বাবা সময় থাকতে মায়ের সেবা করো, বাবার সেবা করো, কারণ মায়ের মতন আপন কাউকে খুঁজে পাইবা না। সন্তান অসুস্থ হয়ে গেলে সর্বপ্রথম মা দৌড়ে আসি, সন্তানের কিছু হয়ে গেলে মা দৌড়ে সবার আগে আসি। বন্ধু বলো, বান্ধব বলো, আত্মীয় স্বজন বলো, পাড়া প্রতিবেশী বলো, কাউকে মায়ের মতন আপন খুঁজে পাইবা না। সন্তান বিদেশের জমিনে চলে যায় অথবা মায়ের মুখ থেকে দূরে কোথাও চলে যায়, মা সংসারের ভালোবাসা মাঝে মাঝে রাত্রে একা একা বালিশটা মাথার মধ্যে লাগাইয়া চোখের পানি ফালাইয়া সন্তানের জন্য কান্দে। হযরতে মুসা পয়গম্বরের মা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, হায় হায় আমার সন্তান মুসারে নিয়ে আমি কোথায় যাব, কার কাছে যাব, কোথায় গিয়া আমি লুকাবো? যদি ফেরাউন জানতে পারে আমার সন্তান মুসাকে তো হত্যা করে দিবে, আমি এখন কি করব, কোথায় যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কসসে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দেয়, ওয়া আওয়াইনা ইলা উম্মি মুসা আন আরদি'i ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়ামি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা পয়গম্বরের মায়ের কাছে ওহী প্রেরণ করছে, ও মুসা পয়গম্বরের মা, কেন তুমি টেনশন করো, কেন তুমি চিন্তা করো? চিন্তার দরকার নাই, টেনশনের দরকার নাই। একটা কাজ করো, যদি তুমি ফেরাউনের ভয় করো, তোমার সন্তানকে নিয়ে তুমি বেশি পেরেশানি করো, সুন্দর একটা বাক্স বানাইয়া তোমার সন্তান মুসাকে বাক্সের ভিতরে ঢুকাইয়া এবার সন্তানটাকে দরিয়ার মধ্যে বাসাইয়া দাও। এবার বলেন তো দেখি, মা যখন এই কথাটা শুনছি, মার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? আপনাদের এলাকায় যদি বলি তোমরা তোমাদের সন্তানগুলোকে বালতির মধ্যে বইরা নদীর মধ্যে ভাসায়া দাও, 1 মাস পরে তোমাদের সন্তানদেরকে দিয়া যাবো, দিবেন নি? কথা কয় না, কিন্তু হুকুম কার? জোরে কয় না। আপনারা কি বেজা, মন খারাপ, ওয়াজ চলবো না থামবো?
আপনারা কথা না বললে আমি কথা বলবো না, চুপচাপ। যুগ সমান সমান, যুগ কি সমান সমান, এলোমেলো হবে না। আর আপনারা আমার সাথে একটু হা হু করবেন, তাহলে আমি বুঝবো না। আমার সামনে যারা আছে এরা সজাগ, এখনো পর্যন্ত কান খাড়া। আর যদি আওয়াজ না করেন বুঝবো ঘুমায় গেছে। আমিও আখেরি মোনাজাত দিয়া দুই চলবো না, থামবো। দুই হাত তুলে নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ, বেজার হইছে। মা যখন শুনছে আল্লাহ তাআলার হুকুম, দরিয়ার মধ্যে ফালাইয়া দাও, নদীর বাসায়া দাও, টেনশনের বিষয়, চিন্তা করে আহা আমার সন্তানকে যদি আমি বাক্সের মধ্যে ঢুকিয়ে দিই, যদি বাক্সের দরজাটা বন্ধ করে দিই, তাহলে তো মনে হয় শ্বাস বন্ধ হয়ে মারা যেতে পারে। আবার যদি নদীর মধ্যে বাসায় দেই, ঢেউয়ের তালে তালে, স্রোতের তালে তালে ঠাস ঠাস করে বাড়ি খেয়ে মনে হয় পানি ঢুকে মারা যাবে। মা হিসাবে মাথার মধ্যে টেনশন আসবে কি আসবে না? হযরতে মুস্তাফা পয়গম্বরের মা টেনশনের মধ্যে পড়ে গেলে, আয় হায় আমার সন্তানকে বুঝি আমি বাক্সের মধ্যে ঢুকাইয়া এবং নদীর মধ্যে বাসায়া দিব। যদি আমার সন্তান নদীর তালে তালে, ঢেউয়ের তালে তালে পানি ঢুইকা মারা যায়, আবার চিন্তা করে না জানি আমার সন্তান শ্বাস শুদ্ধ হইয়া আমার মুসা মারা যায়। না না, কোনো টেনশন করা যাবে না, কোনো চিন্তা ভাবনা করা যাবে না। কারণ ওখান আল্লাহ তাআলা আমাকে আদেশ করছেন, আল্লাহ তাআলা বলছেন তোমার সন্তান তুমি দরিয়ার মধ্যে বাসায়া দাও। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার সন্তানটাকে আমি আল্লাহ আবার ঘুরে গাড়াইয়া তোমার বুকের মধ্যে ফিরিয়ে দিব। ক্ষমতা কার? এদিকে কিন্তু 44 দ্বারা জারি, 44 দ্বারা চলতেছে। হযরত মুসা পয়গম্বরের মা সুন্দর একটা বাক্স বানাইছে, সুন্দর বাক্স বানাইয়া এবার মায়ার সন্তান, আদরের সন্তানটাকে এবার দরিয়ার মধ্যে বাসাইয়া দিল। দরিয়ার মধ্যে বাসাইয়া হযরত মুসা পয়গম্বরের মা চোখের পানি ফেলে ফেলে কান্দে, আর বারবার বারবার সন্তানের বাক্সটার দিকে বারবার ফিরিয়া তাকায়। এই বাবা কেন বুঝো না, কেন বুঝো না? মায়ের খেদমত কেন বুঝো না? আজকে বাইজির সারা দুনিয়ার ভিতরে বাইজিদের নাম মায়ের খেদমত করার কারণে, কথা বলেন ঠিক কিনা? যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও। মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। বিপদ পড়বে না তুমি যখন যেথাই যাও, বিপদ পড়বে না তুমি যখন যেথাই যাও। মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। হযরত মুসা পয়গম্বরের মা সন্তানের মায়া, সন্তানের ভালোবাসায় বারবার পিছনের দিকে তাকায়। সন্তান তো ঢেউয়ের তালে 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 সামনের দিকে যাইতে আসি, এবার নদীর মধ্যখানে চলতে শুরু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন
15 নাম্বার পাড়ায় সূরাতুল কাহাফের শেষের দিকে আল্লাহ তাআলা একজন আল্লাহওয়ালা বুজুর্গের কথা বলছেন মুফাসসিরিন কেরাম যাকে বলছেন হযরত খিজির তাফসীরে জালালাইন সহ অন্যান্য কিতাবের মধ্যে আসছে এই বুজুর্গের নাম হলো হযরত খিজির। এই হযরত খিজিরের একটা গুণ হলো দুই নদীর মিলন মেলায় মাজমাআল বাহরাইন, দুই নদীর মিলন মেলায় যে জায়গার মধ্যে মাটি নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, বাড়িঘর নাই, এমন পানির উপরে যায় নামাজ বিছাইয়া বিছাইয়া ওই আল্লাহওয়ালা বুজুর্গ হযরত খিজির ইবাদত বন্দেগী করে। চিল্লা বলি সুবহানাল্লাহ। কত বড় বুজুর্গ চিন্তা করছে, শুধু জায়নামাজ বিছাইয়া ওই জায়গার মধ্যে থাকে, ঘুমায়, ইবাদত বন্দেগী করে। ক্ষমতা আওয়াজ করে বলেন। আর আমরা মসজিদের পাশে ঘর, মসজিদে আসে না নামাজ পড়তে, কথা কয় না। কয় হুজুর নামাজ না পড়লে কি হইব, আমার ঈমান ঠিক আছে। ঈমানের যে পাওয়ার, এই পাওয়ার নিয়ে মসজিদ পর্যন্ত আসে না, কথা কয় না। বুঝা গেল ঈমানের পাওয়ার নাই। যে ঈমান আপনার মসজিদে নিয়ে আসে না, বুঝা গেল এমন ঈমানের বেল নাই, কথা কয় না। হযরত খিজিরকে আল্লাহ তাআলা বললেন, ও খিজির একটা কাজ করো, তাড়াতাড়ি আমার পয়গম্বর মুসার কাছে যাও। আমার পয়গম্বর মুসার কাছে যাওয়ার পর তাড়াতাড়ি বাক্সের নিচে 2 টাকা হাত বাড়ায় দিয়া দেবের তালে 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 আমার পয়গম্বর মুসাকে ফেরাউনের রাজ দরবার পর্যন্ত নিয়ে আসো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কেমনে পয়গম্বর মুসার মায়ের কাছে সন্তান পৌঁছায় দেয়, শেষ পর্যন্ত শোনার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? হযরত খিজির দৌড়ে আসছে, এবার 2 টাকা। মুফাসসিরিন কেরাম বলেন 2 টাকা হযরত খিজির বাক্সের নিচে বাড়ায় দিছে। দেবের তালে তালে, এবার দেবের তালে 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 ফেরাউনের রাজ দরবার পর্যন্ত বাক্সটা নিয়ে আসছে। এবার ফেরাউন এবং তার স্ত্রী বাক্সের দিকে তাকাইছে, তাকায় দেখে কত সুন্দর ফুটফুটে একটা সন্তান। বাচ্চা মানুষ দেখলে ভালো লাগে না খারাপ লাগে, কথা কয় না। বাচ্চা মানুষ দেখলে তো বাবা একটু মন চায় কোলে নেই, একটু মন চায় আদর করি, একটু মন চায় চুমু খাই, একটু মন চায় তার সাথে একটু মজা করি। হযরত মুসা পয়গম্বরের চেহারা কত সুন্দর, চেহারা কত মায়া। ফেরাউন এবং তার স্ত্রী বাক্সের দিকে তাকাইছে, গোলাপ ফুলের মতন সুন্দর করে একটা বাচ্চা ফুটফুটে সন্তান। আল্লাহ তাআলা বলেন, وألقيت عليك محبة مني ولتصنع على عيني। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ফেরাউন এবং তার স্ত্রীর কলিজার মধ্যে আমার পয়গম্বর মুসার প্রতি ভালোবাসা ঢেলে দিলাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ফেরাউনের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার কত সুন্দর একটা বাচ্চা, এই বাচ্চাটা দেখে তো আমার মনটা শান্তি হয়ে গেছে। কি করতে চাও? আমার তো মন চাই বাচ্চাটা একটু বাসার মধ্যে নিয়ে যাই, বাসার মধ্যে নিয়ে একটু লালন পালন করি, একটু আদর করি। ফেরাউন ডাক দিয়া কয়, তুমি বিবি আমার বলছো, কথা কি পালান যায়নি? কারণ স্ত্রী কইছে স্বামী তো পালাইতে পারে না, কথা কয় না। আর যেই স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা নাই, স্ত্রীর কথা দামই দিত না, কথা কয় না। ফেরাউন কই, তোমার আমি এত ভালোবাসি, তুমি আমার একটা কথা কইছো, হ্যাঁ তোমার কথা কি আর না শুনমু? কিন্তু আসলে চাবিকাঠি কার কাছে, কথা কয় না। কিন্তু আমাদের সমাজে বহু যুবক এমন আছে, স্ত্রীর কথায় উড়ে আর বসে। আবার মোটামুটি কিছু স্বামী এমন আছে মাশাআল্লাহ, মোটামুটি লাড়ি, কথা কয় না। স্ত্রী কিছু কথা কইতে দেরি, দিতে দেরি নেই,
কিন্তু বাবা এইভাবে সুখের সংসার হবে না। দুইজনে যদি আগুন হয় তাহলে পানি ঢালবে কে? এই জন্য দুইজন আগুন হওয়া যাবে না। একজন যদি আগুন হয় আরেকজন পানি হয়ে যেতে হইব, কারণ পানি দিয়ে আগুন নিবানো সম্ভব, অন্যথায় সম্ভব কথা কয় না। এই জন্য স্ত্রী পরিবারের সন্তানের সুখ আসার জন্য দুইজনের মহব্বত ভালোবাসার দরকার আছে না নাই? তো ফেরাউন কয় তুমি আমার স্ত্রী, তুমি আমার বিবি, এত সুন্দর করে কইছ, তোমার কথা কি আর আমি ফালাইতে পারি? লও সমস্যা নেই, কি করতে চাও তাড়াতাড়ি কও। ওমা কইরা আমি বাসায় নিয়ে যাবো, বাসায় নিয়ে পালমু, আদর করমু, খেলমু, কাম করছিনি কথা কয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন চাবি ঘুরায় দিছে। ফেরাউনের স্ত্রী আবার বাসায় নিয়ে চলে গেছে। কিন্তু বাবা, বাচ্চা মানুষের একটা স্বভাব হলো তারা কান্নাকাটি করে, দুধ না পাইলে তারা কান্নাকাটি করে কি করে না? কথা কয় না। যার ঘরে বাচ্চা মানুষ আছে ওই মানুষটা বুঝতে পারে রাত্রে 1টা বাজে 2টা বাজে যখন সন্তান কান্নাকাটি করে, দুধ খাবার পরেও কান্না থামে না, তখন মেজাজ গরম হয় কি হয় না? পুরুষ মানুষ কয় তোমার পোলা কাঁদে কে, তাড়াতাড়ি থামাও, আর ভাল লাগে না। কিন্তু মা কয় তুমি এমন করে কে, তোমার ঘুম তুমি ঘুমাও, আমি থামাইতেছি। কথা কয় না। এই জন্য ডিউটি বাপের চাইতে মার কম ডিউটি না, ছোটবেলা থেকে ডিউটি শুরু হয়ে যা। কথা কয় না। হ্যাঁ, ফেরাউন যখন দেখছি হযরত মূসা পয়গম্বরকে রাজদরবারে নিয়ে গেছে, রাজদরবার পর্যন্ত যাবার পর কান্না আর থামে না। ফেরাউনের মেজাজ বড় গরম হয়ে গেছে। ফেরাউন স্ত্রীকে ডাক দিয়া কয়, ও বিবি আমার, কি করা যায়? কান্না তো থামে না, আমার মেজাজ তো গরম হয়ে গেছে, এখন কি করতে পারি? ফেরাউনের স্ত্রী ডাক দিয়া কয়, কেন, কত মহিলা আছে, ওই মহিলারা তো বাচ্চাদেরকে সুন্দর করে লালন পালন করতে পারে, তারা বাচ্চাদেরকে দুধ পান করাইতে পারে, ওই মহিলাদেরকে তাড়াতাড়ি এখানে রাজদরবার পর্যন্ত নিয়ে আসো, তাকে দুধ খাওয়ানোর ব্যবস্থা করো। ফেরাউন এলান করে দিছে, বহুত মহিলা চলে আসছে, কত সুন্দর সুন্দর মহিলা, কত হৃষ্টপুষ্ট মহিলা আসছে, কিন্তু হযরত মূসা পয়গম্বর একজন মহিলা দিছে কিন্তু দুধ পান করে না। আবার আসছে কিন্তু আবারও দুধ পান করে না, আরেকজন মহিলা আসছে দুধ পান করে না। কারণ কি জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসাকে মায়ের দুধ ব্যতীত অন্য কোন মহিলার দুধ পান করাবে না। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছে। ওইদিকে হযরত মূসা পয়গম্বরের মা এমন ভাবে কান্নাকাটি করে, আল্লাহ তাআলা বলেন আসবাহ ফুআদু উম্মি মূসা ফারিগা, আমি আল্লাহ হযরত মূসা পয়গম্বরের মায়ের অন্তরটাকে একটু শক্ত করে দিলাম, যাতে করে বেশি হাই উতাস করতে না পারে, যাতে করে বেশি কান্নাকাটি না করে। কারণ বেশি কান্নাকাটি করলে ফেরাউনের কাছে ধরা খায়ার আশঙ্কা আছে, ফেরাউনের সৈন্যদের কাছে ধরা খায়া যাওয়ার আশঙ্কা আছে। এই জন্য তার মায়ের অন্তরটাকে মজবুত করে দিলাম। আল্লাহ তাআলা হযরত মূসা পয়গম্বরের মায়ের অন্তরের মধ্যে এলকা ঢেলে দিলেন, ও মূসা পয়গম্বরের মা, একটা কাজ করো। কি কাজ? তাড়াতাড়ি তোমার কন্যা সন্তানটাকে ফেরাউনের রাজ দরবার পর্যন্ত পাঠাইয়া দাও। যদি পাঠাই দিতে পারো তোমার সন্তান মূসার কিছু খবর পাইবা। এবার হযরত মূসা পয়গম্বরের মা সন্তান কন্যা সন্তানকে ডাক দিয়া কয়, মাগো যাও না, তোমার ভাইয়ের কিছু খবর নিয়ে আসো, ফেরাউনের রাজ দরবার পর্যন্ত যাও, দেখো না তোমার ভাইয়ের কি অবস্থা। বলেন তো দেখি বাবা, বোনের অন্তরে ভাইয়ের জন্য মহব্বত ভালোবাসা আছে না নাই? কিন্তু আমাদের সমাজে বহুত এমন আছে, ভাই বোনকে ঠকায়, আবার বোন ভাইকেও ঠকায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে ভাই বোনকে ঠকায় দেয়। সম্পদের ক্ষেত্রে,
সম্পদের ক্ষেত্রে ভাই বোনদেরকে ঠকায়া দেয়, আছে না? হযরত মুসা পয়গম্বরের বোন দীর্ঘদিন পর্যন্ত ভাইকে দেখতে পারে না। কত কলিজার মধ্যে মায়া, ভাইকে দীর্ঘদিন পর্যন্ত দেখে নাই। মা ডাক দিয়া কয়, ওরে কন্যা সন্তান যাও না, তাড়াতাড়ি যাও ফেরাউনের রাজ দরবার পর্যন্ত গিয়া দেখো কি অবস্থা। এবার হযরত মুসা পয়গম্বরের বোন ধীরে 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 ফেরাউনের রাজ দরবার পর্যন্ত চলে আসছি। এবার ভাইয়ের চেহারার দিকে তাকায় দেখি দীর্ঘদিন পর্যন্ত ভাইয়ের কোনো খাবার দাবার নাই, কান্নাকাটি করে। কত মহিলা আসছে কিন্তু কারো দুধ পান করে না। ও পর্দার অন্তরালের মা, মাগো ভালো করে বুঝে নাও, আজকের ওয়াজ ভালো করে বুঝে নাও, ভালো করে শুনে নাও। একজন সতীর্থ মা কেমন আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করছে, আল্লাহ তাআলার উপর কেমন ভরসা করছে, আল্লাহ তাআলার সাথে কেমন ওয়াদা ছিল। আল্লাহ তাআলা সেই ওয়াদা অনুযায়ী একজন মাকে আবার সন্তান আল্লাহ তাআলা ফিরাইয়া দেয়। হযরত মুসা পয়গম্বরের বোন তাকায় দেখলো ভাইয়ের কান্না থামে না। এবার চিন্তা করলো, আমি বোন হিসাবে ফেরাউনের রাজ দরবারে আসলাম, আমার এখন একটা পদক্ষেপ নেওয়ার দরকার। ভাইকে যেই কোনো মূল্য হোক এই জায়গার থেকে বাহির করার দরকার। এবার ফেরাউনকে ডাক দিয়া বলল, হযরত মুসা পয়গম্বরের বোন বাদশা ফেরাউনকে ডাক দিয়া কয়, ও বাদশা, আমি আপনাকে এমন একটা মহিলার সন্ধান দিব। আমার কাছে এমন একটা মহিলা আছে, যেই মহিলাটা কত পবিত্র, যেই মহিলাটা খুব ভালো, ওই মহিলাটা খুব ভদ্র। আমার জানা মতে এই মহিলাটা মনে হয় বাচ্চা সুন্দর করে লালন পালন করতে পারে। হযরত মুসা পয়গম্বরের বোন ফেরাউনকে ডাক দিয়া বলে, আমার মনে হয় এই বাচ্চাটা মনে হয় ওই মহিলার দুধ পান করবে। ফেরাউন ডাক দিয়া কয়, তাড়াতাড়ি যাও, ওই মহিলাকে আমার দরবারে নিয়ে আসো, যত টাকা লাগে পয়সা লাগে আমি ফেরাউন রাজ দরবার থেকে সব ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার। সাবি করে দিছি। হযরত মুসা পয়গম্বরের বোন খুশি না বেজার? কথা কয় না? খুশি কইয়া আবার রওনা দিছে, মার কাছে চলে গেছে। মাকে ডাক দিয়া কয়, মাগো এমন একটা খুশির সংবাদ আনলাম, দীর্ঘদিন পর সন্তান ভালো আছে, সুস্থ আছে। এই খবরটা যখন মায়ের কাছে দেওয়া হয় তখন মার কাছে ভালো লাগে না, খারাপ লাগে? কিন্তু বাবা চিন্তার বিষয়, এই যে আজকে গুরুস্থানের উদ্দেশ্যে আপনারা ওয়াজ মাহফিল দিয়েছে, এই গুরুস্থানের দিকে তাকায় দেখো বাবা, কত কারো মা নাই, কারো বাবা শুয়ে আছে, কারো মা গুরুস্থানের মধ্যে শুয়ে আছে। এই যে গুরুস্থানের মধ্যে কারো সন্তান শুয়ে আছে, কারো বোন শুয়ে আছে, কারো দাদা শুয়ে আছে, কারো দাদি শুয়ে আছে, কারো নারী শুয়ে আছে। কত আত্মীয় স্বজন, কত বন্ধু বান্ধব, কত প্রিয়জন আপনজন আপনাদের এই গুরুস্থানের মধ্যে শুয়ে আছে। বাবা, ওই সমস্ত মানুষগুলোও তো জমির মালিক ছিল, টাকার মালিক ছিল, সম্পদের মালিক ছিল, কত জমিদারি বাহাদুর ছিল। আজকে তারা কবরের মধ্যে কোন হালতে শুয়ে আছে, আজও পর্যন্ত আপনাদের এলাকায় কেউ খোঁজ নিতে পারে নাই। আপনাদের এলাকায় কত মা শুয়ে আছে গুরুস্থানের মধ্যে, কত বোন শুয়ে আছে গুরুস্থানের মধ্যে। ও পর্দার অন্তরালের মা, মাগো গুরুস্থানের দিকে তাকা দেখো, তোমার মতন কত সুন্দরী মা গুরুস্থানের মধ্যে শুয়ে আছে। কত সুন্দর সুন্দর তারা থ্রি পিস পিনছে, কত দামি দামি পোশাক পরছে, কিন্তু তারা আজকে গুরুস্থানের মধ্যে মাটির নিচে শুয়ে আছে। আজও পর্যন্ত কেউ তাদের খবর নিতে পারে না, তারা কোন অবস্থায় আছে, ভালো আছে নাকি খারাপ আছে, আজও পর্যন্ত পৃথিবীর একটা মানুষ খবর নিতে পারে না। এই জন্য বাবা, যার মা নাই, যার বাবা নাই,
ভাই এই গুরুস্থানের মধ্যে গিয়া মার জন্য সূরা ইখলাস পড়িয়া সূরা ফাতিহা পড়িয়া দুই হাত তুলিয়া আল্লাহ তাআলার দরবারে মায়ের জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করো, মায়ের জন্য দান করো, বাবার জন্য দান করো। যদি মায়ের জন্য দান না করতে পারো, বাবার জন্য খেদমত করতে না পারো, কপাল পোড়া বান্দা তুমি তো জানে না। নবীজি বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা জাতির পায়ের নিচে আল্লাহ তাআলা সন্তানের জন্য জান্নাত রাইখা দিয়েছে। হযরত মুসা পয়গম্বরের মা খুশি হইয়া এবার রওনা হইছে। চলতে 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 এবার হযরত মুসা পয়গম্বরের মা ফেরাউনের রাজ দরবার পর্যন্ত চলে আসছে। আসার পর সন্তানের দিকে তাকাইছে, সন্তান মুসার দিকে তাকাইয়া মা চোখের পানি ফালাই দিছি। দীর্ঘদিন পর্যন্ত মা সন্তানকে ছাড়া ছিল, দীর্ঘদিন পর্যন্ত এত ছোট্ট একটা মানুষ মাকে ছাড়া দীর্ঘদিন পর্যন্ত ছিল। এই সন্তানটা মায়ের দীর্ঘদিন দুধ পান করতে পারে নাই। দীর্ঘদিন পর্যন্ত মা বসে বসে চোখের পানি ফালাইছি। ওই সন্তানটাকে কবে বুকের মধ্যে নিবে, ওই সন্তানটাকে কবে বুক থেকে দুধ পান করাইবে বাবা। হযরত মুসা পয়গম্বরের মা ফেরাউনের রাজ দরবার পর্যন্ত আসছে। মা দুই টাকা সন্তানের দিকে বাড়ায় দিছি, টাকা যখন মায়ের দিকে বাড়ায় দিল বাবা, হযরত মুসা পয়গম্বর দুই টাকা উপরের দিকে উঠে দেয়, মায়ের বুকের মধ্যে ফিরে আসবে। হযরত মুসা পয়গম্বরের মা দীর্ঘদিন পর সন্তানটাকে বুকে ধারণ করলো। হযরত মুসা পয়গম্বর আর দীর্ঘদিনের কান্না আর চলে না। মাকে বুকের মধ্যে পাইয়া সঙ্গে 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 কান্না থেমে যায়, সাথে সাথে দুধ পান করে। হযরত মুসা পয়গম্বরের মা আল্লাহ তাআলার কথা অনুযায়ী সন্তান বুকের মধ্যে ফিরে পায়, আল্লাহ তাআলার ওয়াদাও বুঝে পেয়ে যায়। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার পথে চললে মোদের, তোমার পথে চললে মোদের আসবে শেষ দিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই বাবা বুখারী শরীফের 1215 নম্বর হাদিস। তিনজন যুবক সফরের মধ্যে রওনা হইছে, ঝড় তুফান শুরু হয়ে গেছে। এই তিনজন যুবক বাঁচবার জন্য এবার পাহাড়ের দিকে রওনা হইছে। প্রতিমধ্যে বৃষ্টি ঝড় তুফান হয়ে যাওয়ার কারণে গর্তের ভিতরে ঢুকছে আশ্রয় নেওয়ার জন্য। বিত পাহাড় থেকে বিশাল বড় একটা পাথর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখে, এই তিনজন যুবক যখন গর্তের ভিতরে থাকে, পাহাড় থেকে গইরা বিশাল বড় একটা পাথর এই গর্তের মুখের মধ্যে চলে আসছে। এবার ভিতর থেকে যুবকরা আর বাইর হইতে পারে না, বিপদ শুরু হয়ে গেছে। এই তিনজন যুবক চিন্তা করলো কি করা যায়, কি করা যায়। টেলিফোনের যুগ নাই, মোবাইলের যুগ নাই, ইন্টারনেটের যুগ নাই, ফেসবুকের যুগ নাই, ইমোর যুগ নাই, হোয়াটসঅ্যাপের যুগ নাই, আরো কত কিছু আছে বাবা। ওই সময় তারা টেনশনের মধ্যে পড়ে গেছে, কি
করা যায়, কি করা যায়? তিনজন যুবক বাবা এবার চিন্তা ভাবনা করলো, জীবনে যত ভালো কাজ করছি, জীবনে যত ভালো কাজ করলাম। কয় তুমি যত ভালো কাজ করছো, তুমি যত ভালো কাজ করছো, ভালো কাজের উসিলা দিয়া দিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করো। হতে পারে আল্লাহ এই ভালো কাজের উসিলায় আমাদেরকে এই পাথরটা আল্লাহ তাআলা সরাইয়া দিবে, আমরা ভিতর থেকে বাগির হইতে পারবো। এই জন্য বাবা ভালো কাজ করার পরে পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, নামাজ পড়েন, জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, দান সদকা করেন, যত ভালো কাজ করেন, ভালো কাজ করার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। প্রয়োজন দরকার, যত সমস্যা দরকার আল্লাহ তাআলার কাছে সমস্যা সমাধান আছে। যত যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ তাআলা সমাধান করে দিবে। বিপদে পড়েছো আল্লাহ তাআলার কাছে দোয়া করো, সেজদায় পড়ে যাও, আল্লাহ তাআলা তোমার সমস্যা সমাধান করে দিবে। তিনজন যুবকের মধ্যে বুখারী শরীফের বর্ণনা, একজন যুবক এবার আল্লাহ তাআলার দরবারে দুই হাত তুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করছে, ওগো মালিক আল্লাহ, আমার একজন মা ছিল বৃদ্ধা মা, আমার একটা বাবা ছিল বৃদ্ধা বাবা, কিন্তু আমার কতগুলা বকরি ছিল, আমার কতগুলা গাভী ছিল। আমি দুধ দোহন করে 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 আমার মাকে খাওয়াইতাম, আমার বাবাকে খাওয়াইতাম। মাকে খাওয়ান সারা, বাবাকে খাওয়ান সারা কোনোদিন আমি খাই না, কোনোদিন আমার সন্তানদেরকেও খাওয়াই নাই, কোনোদিন আমার স্ত্রীকেও খাওয়াই না। কিন্তু আমাদের সমাজে অনেক সন্তান এমন আছে, মা অসুস্থ, মাকে ডাক্তারের কাছে নিতে চায় না, বাবা অসুস্থ, বাবাকে ডাক্তারের কাছে নিতে চায় না, টাকা খরচ হয়ে যাবে বারবার হিসাব করি, মাকে ঠিক মতো ভালো কিছু খাওয়াইতে চায় না। 2 বছর 3 বছর 5 বছর হয়ে যায়, মাকে একটু আপেল কিনে খাওয়ায় না, মাকে ফল ফলাদি কিনে খাওয়ায় না। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? এই যুবক গর্তের ভিতরে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ও মালিক আল্লাহ, মাও বৃদ্ধ মানুষ, বাবাও বৃদ্ধ মানুষ, দুধ দোহন করে প্রতিদিন খাওয়াই। এ বাবা আমার কোনো বানানো গল্প কাহিনী না, বুখারী শরীফের বর্ণনায় নবীজি হাদিসগুলা বলছেন। এই লোকটা, এই যুবক আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ একদিন এমন ঘটনা ঘটে গেছে, আমি দূরে চলে গেছি, দূর থেকে আসার কারণে লেট হয়ে গেছে, আমি বকরি দোহন করতে দেরি হয়ে গেছে। দেরি হয়ে যাওয়ার কারণে আমি আয়েশা দেখে আমার মা ঘুমায় গেছে, আমার বাবা ঘুমায় গেছে, আমি আর মাকে দুধ পান করাইতে পারলাম না, বাবাকেও দুধ পান করাইতে পারলাম না। আমি এখন চিন্তা ভাবনা করলাম, এমন একটা সময় রাত্র গভীর হইতে চলছে, মাকে ডাক দেওয়া যাবে না, বাবাকেও ডাক দেওয়া যাবে না। মাকে যদি ডাক দেই মা কষ্ট পাবে, বাবাকে যদি ডাক দেই বাবা কষ্ট পাবে। এবারে যুবক আল্লাহ তাআলাকে মুনাজাতের মধ্যে বলতেছে, আল্লাহ আমার সন্তানেরা কান্নাকাটি করে দুধ খাওয়ার জন্য, কিন্তু আমি আমার সন্তানদেরকে দুধ খাওয়াই না, আমার স্ত্রীকেও খাওয়াই না, আমি নিজেও দুধ পান করি না। আমি মায়ের পাশে বাটি নিয়া, দুধের পাত্রটা নিয়া, দুধের বাটি নিয়া মায়ের পাশে দাঁড়ায় রইলাম। হাত্তা বারিকাল ফাজর, বুখারী শরীফের বর্ণনা, চলতে 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 আবার ফজর হয়ে গেছে। সন্তান মায়ের বুকের পাশে দাঁড়ায় রইছে, মায়ের শিকড়ে দাঁড়ায় রইছে। সন্তান মায়ের কাছে দাঁড়ায় রইছে, ফজর পর্যন্ত মাকে ডাক দেয় নাই, দুধের বাটিটা হাতের মধ্যে নিয়ে রাখছি। বুখারী শরীফের বর্ণনায় হাত্তাস্তাই কযা, যখন সকাল হয়ে গেল, তারা ঘুম থেকে উঠছে, ফাসারি বা তারা দুধ পান করছে। এই যুবক এবার আল্লাহ তাআলাকে ডাক দেয়া কয়, ও মালিক আল্লাহ,
আমি যে এই কাজটা করলাম একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য করলাম। ও মালিক, আমার এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়, ও মালিক, এই কাজের উসিলা করে আজকে বিপদে পড়লাম। এই যে পাথরটা গর্তের ভিতরে আছে, গর্তের মুখের সামনে আছে, পাথরটা একটু সরায়া দাও। এই কথা যুবক বলতে দেরি, আল্লাহ তাআলা যুবকের দোয়া মুনাজাত কবুল করিয়া পাথরটা একটু সরাইতে দেরি হয় না। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ।